বন্ধুরা, আজকে আমি নিয়ে এলাম আরেকটা নতুন প্রতিবেদন এবং সেটা হচ্ছে খুবই ধামাকা হবে। এবং এই নতুন প্রতিবেদনটি তোমরা অবশ্যই যত পারো তত শেয়ার করো, কারণ এটা ত্রিপুরা রাজনীতিতে একদম ভূচাল সৃষ্টি করেছে। তোমরা গতকালকে অবশ্যই দেখেছো যে পাতালকন্যা জমাতিয়া বিজেপির ভাইস প্রেসিডেন্ট, উনাকে উনার পদ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এবং উনার প্রাইমারি মেম্বারশিপ উনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তো এটা কেন করা হয়েছে, আমি একটা প্রেস বিজ্ঞপ্তি আমি তোমাদের পাশে আমি তুলে ধরছি, তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এখানে বলছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির সহসভানেত্রী শ্রীমতী পাতালকন্যা জমাতিয়া দল বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রদেশ সভাপতির নির্দেশানুসারে প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক অমিত রক্ষিতের স্বাক্ষরিত এক আদেশে এই বহিষ্কার তৎক্ষণাৎ কার্যকর করা হয়েছে। এই প্রেস বিজ্ঞপ্তিটাতে সই করেছে সুনীত সরকার, মিডিয়া ইনচার্জ বিজেপি ত্রিপুরা প্রদেশ। তো তোমরা বুঝতে পারছো বন্ধুরা, পাতালকন্যা জমাতিয়া ওনার একটা সংস্থা ছিল, উনি সেই সংস্থাকে নিয়ে উনি বিজেপিতে জয়েন করেছিলেন এবং ওনাকে দল থেকে এক্সপেল করে দেওয়া হয়েছে। অমিত রক্ষিত এটাতে সই করেছেন। ওনার যে এক্সপেল মেমোরেন্ডামটা জারি করা হয়েছে, কারণ এই অমিত রক্ষিত হচ্ছেন জেনারেল সেক্রেটারি, তো উনি সেই মেমোরেন্ডামটাতে সই করেছেন। এখন মুদ্রা বিষয় হচ্ছে, পাতাল কন্যা যখন দলে যোগদান করেন তখন উনি আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, আমাদের ভারতের হোম মিনিস্টার মাননীয় শ্রী অমিত শাহজি এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের দেখানো পথে ওনাদের আদর্শ মেনে উনি জয়েন করেছিলেন এবং ওনাকে জয়েন করিয়েছিলেন। তারপর এমন কি হলো যে ওনাকে দল থেকে বহিষ্কার করা হলো? আর এই যে ডিসিশনটা নিয়েছে বিজেপি গতকালকে, তো এটা তো পাতালকন্যা জমাতিয়ার যে সেক্রেটারি আছে, সেক্রেটারি বলছেন যে অফিসিয়ালি এটা উনি রিসিভ করেননি। এটা উনি রিসিভ করার আগে, এই যে মেমোরেন্ডামটা এটা রিসিভ করার আগেই মিডিয়াতে, এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল, এরপর উনি পেয়েছেন। তাহলে কি করে এটা মিডিয়াতে ভাইরাল হলো? এটা উনি রিসিভ করার আগে কি করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় বড় প্রশ্ন হচ্ছে, উনাকে যে এক্সপেল করা হয়েছে এটা কি ইন কনসালটেশন উইথ বিজেপি পাওয়ার হাউস, যেটা আমরা বলে থাকি ডাবল ইঞ্জিনের সরকার, রিমোট কন্ট্রোল দিয়ে চলে? এটা কি দিল্লি থেকে এসেছে এই নির্দেশটা? এই মেমোরেন্ডামটা যে হয়েছে, এই মেমোরেন্ডামের আগে তো একটা মিটিং হতে হয়, মিটিং এর পর তারপর রেজলিউশন, তারপর মেমোরেন্ডাম হয়। তো মিটিং এর মধ্যে কি বিজেপি পাওয়ার হাউসের কোনো কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন? ওনার থেকে কি পারমিশন নেওয়া হয়েছে, নাকি এটা শুধু সম্পূর্ণ ডিসক্রিশনারি পাওয়ার দেওয়া হয়েছে ত্রিপুরার বিজেপি যে কার্যালয় আছে তাদেরকে? এই দুটো মুখ্য বিষয় এখনো প্রশ্ন চিহ্ন তৈরি করেছে। এটা পরে আসতে ধীরে ধীরে পরিষ্কার হবে। এখন যখন পরিষ্কার হবে, যখন সামনে আসবে, তখন বন্ধুরা তোমাদের সামনে আমি তুলে ধরবো। এবং তোমরা আমার চ্যানেলটা দেখতে থাকো, ত্রিপুরা রকার্স। লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবে না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে টিং টং করে ফর অল নোটিফিকেশনস। জয় হিন্দ।